আল আমান বাহেলা খাতুন জামিয়া মসজিদ। এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বেলকুচিতে অবস্থিত একটি জামিয়া মসজিদ। এই মসজিদটি বেলকুচি পৌরসভা এলাকায় ৮ নং ওয়ার্ডে মুকুন্দগাতি মহল্লায় সিরাজগঞ্জ-এনাদপুর সড়কের পশ্চিম পাশে ২.৫ বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বৃহৎ মসজিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে বেলকুচি আল আমান বাহেলা খাতুন জামিয়া মসজিদ কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন। ৩০ কোটি টাকার বেশি খরচ করে নিজ খরচে মসজিদটি নির্মাণ করেন তিনি। এটি নির্মাণ করতে ৪ বছর লেগেছে। আসলে আমাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ হবে আমরা কল্পনা করতে পারিনি। আর ইনি এত বড় একটা মহৎ ব্যক্তি, এত সুন্দর মসজিদ যে আমাদের এলাকায় করে দিছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। আর এখানে নামাজ পড়লে মনে হয় যে আসলে মনের ভিতর কত যে আনন্দ লাগে। এত সুন্দর মানে সবকিছু করছে, এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে এই মহৎ ব্যক্তি, যার মানে তুলনা হয় না। আর আমাদের এত সুন্দর একটা মসজিদে আমরা নামাজ পড়তে পারবো, এটা কখনো কল্পনা করতে পারি নাই। উনি এত সুন্দর একটা মসজিদ করছে, পাশে একটা হাসপাতাল করছে যেখানে বিনা আহ, ইয়াতে মানে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, উনি ট্রিটমেন্ট করে এবং ডাক্তারদের ভিজিট যত লাগে সবকিছু উনি বহন করে। এত সুন্দর একটা মানে হাসপাতাল করছে এবং মসজিদ করছে। এবং এই হাসপাতালে আপনার প্রতিদিন হাজার হাজার রোগী আসে, হাজার হাজার রোগী উনি মানে সব মানে বিনা টাকায় তাদেরকে গরিবদেরকে মানে সেবা দেয়। হ্যাঁ, আসলে উনি একটু মানে অতুলনীয়, মানে তার কথা বলে আমরা প্রকাশ করতে পারবো না। এরকম মসজিদ শুধু বেলকুচি না, আমার মনে হয় যে এটা আসলে আমাদের সিরাজগঞ্জের বুকে, এটা বললে ভুল হবে, কিন্তু আমার জানা মতে এত সুন্দর মসজিদ আমি কোথাও দেখিনি। হ্যাঁ, অনেক জায়গাতে ঘুরছি কিন্তু এত সুন্দর মসজিদ আমি দেখিনি। হ্যাঁ, আপনি ভিতরে দেখেন, ভিতরে এত সুন্দর কারুকার্য যা মানে দেখে দৃষ্টি ফেরানো যায় না, যে এত সুন্দর কারুকাজগুলা করছে। হ্যাঁ, আসলে খুবই ভালো লাগে, দেখলে মন ভরে যায় এবং নামাজ পড়তেও খুব মনটা খুব প্রশান্ত লাগে যে আসলে। আর এই মহৎ ব্যক্তির কথা মনে হলে আর একটু দোয়া করতে ইচ্ছা করে যে এর যদি আরো বেঁচে থাকতো, আরো হাজার হাজার মানে এরকম কাজ কাম করে দেখতে পারতো। এরকম মহৎ ব্যক্তি যেন আরো মানে আমাদের শ্রেয়াঞ্জর বুকে যে একটা সৃষ্টি হয়, তাহলে আমরা মনে করবো যে আমরা ধন্য।